আপনি মেয়ের কি হন? মেয়ের বাবা আমি। তো আপনি এই যে আপনার মেয়ে যে মারা গেছে, তো এটার বিষয়টা কি? আপনারা কি জানতে চাইতেছেন আর কি করতে চাইতেছেন? আর এই এই মৃত্যুটা কিভাবে হইছে? মৃত্যুটা আমি মনে করি যে আমার মেয়ের ওরা মারিয়ে তারপর টানাই দিয়েছে। জানাইছে। হ্যাঁ, এটা কে করতে পারে? এ করতে পারে ওরা জামাই সহ গার্ডিয়ান সহ হাঁটতে পারবে না বিদেই কামটা করছে। আপনার মেয়ের জামাই? হ্যাঁ, ওরা মাইর দূর করছে, মাইয়ের ঠেলায় আমার মাইয়ে মারা গেছে। আপনার মেয়ের জামাই কি কোনো সময় আপনার মেয়েকে অত্যাচার করছে কোনো সময়? হ্যাঁ, আপনার এখানে এরকম কোনো খবর পাইছেন? আর ২ দিন মারছে আমার কাছে মাইয়ে বলছে। এটা কিসের জন্য? কোনো যৌতুকের টাকা, কোনো সয় হ্যাঁ, সম্পদের জন্য মারামারি এই করছে? মাল জিনিস এবং ওই টাকা চাইছে আমার কাছে ২ লক্ষ টাকা চাইছে। আমরা কইছি যে তোমরা জমি জমা ঠিক করো, তারপর ওই মাল জিনিস নেবা না ওই টাকা নেবা এই নিয়ে। কিন্তু ওরা মাল জিনিস চায়, টাকাও চায়। আমি এই জন্য দিতে পারতেছি না বিদায় এই নির্যাতনটা আমার মায়ের উপর চালাইয়া মারিয়ে লাগছে। আপনার মেয়ের নাম কি? আমার মায়ের নাম শিরিন। ওর বয়স কত? বয়স ১৬ বছর। ১৬ বছর। আচ্ছা, আপনার কয় ছেলে মেয়ে? আমার ৪ ছেলে ১ মেয়ে। আপনি এখন কি চাচ্ছেন? আমি চাই যে আমার মেয়ের সঠিক বিচার চাই যে এই আমার মাইয়াকে আত্মহত্যা করাই ওরা যে মারছে মারিয়া, হ্যাঁ, এই বিচার চাই আমি। এই ছেলে কি পুলিশে গ্রেপ্তার করছে? ওই ছেলে পুলিশে গ্রেপ্তার করিয়া তারা ওই মেয়ের সাথেই নিয়ে আসছে আমরা যাওয়ার আগে। আর মেয়েও আমরা যাই আর দেখি না, যাইয়ে পাইছি মর্গে। আমাকে খবর দিয়েছে, আমরা যাই পাইছি মর্গে, জেনে ডুমগড় ওইখানে। আর ছেলেরা থানায় নিয়ে গেছে, বরিশাল শেরে বাংলা মেডিকেলে। শেরে বাংলা মেডিকেল। আপনার মেয়ের শ্বশুরবাড়ি কোথায়? আমার মেয়ের শ্বশুরবাড়ি হচ্ছে চানমারি, ওই যে আপনার জায়গা ৩০ গোডাউন পিছনে, ওখানেই থাকতো? ওখানেই থাকে। আপনি মেয়ের কি হন? আমি মেয়ের ছোট ভাই। হ্যাঁ, তো কি হয়েছে আপনার বোনের সাথে, ঘটনাটা বলেন তো। আমার সাথে আমি গতকালকে ফোন দিয়েছি, সে ফোন তুলে নেয়। তার ফোনে ২ বার ফোন দিয়েছি, ইমুতেও ফোন দেওয়া হয়েছে, তারপরে লোকাল নাম্বারও ফোন দেওয়া হয়েছে, কিন্তু তার ফোন কেউ রিসিভ করে নাই। কালকে রাত্রে? কালকে রাত্রে ১০টা বাজে আমি ফোন দিয়েছিলাম। আচ্ছা, আর তো আপনার বোনের সাথে কোনো সময় আপনার বোন জামাইয়ের ঝগড়া টগড়া এরকম কিছু আপনার কাহিনী জানেন? হ্যাঁ, কিছুদিন আগে ওই জায়গায় গ্যাঞ্জাম হয়েছে। পরে আমি নিজে ডাকাত দিয়ে আসছি, এসে তাদের বাসায় গেছি, তাদের সাথে কথা বলছি। তারা বলতেছে আমার বোনের নাকি কাজ করতে চায় না, এই করে সেই করে। কিন্তু পরে আবার তাদের ভিতরেই তাদের নানি শাশুড়ি আমার বোনের, সে বলে এইগুলো না। আবার ওর শাশুড়ি আপন, হ্যাঁ বলে যে না, ও কাজ টাজ করে, আমার আম্মা হুদয় খ্যাস কাজ করে। এই জন্য আমি তাদের সাথে মীমাংসা কইরা হালকার উপরে মনে করেন তাদের নিয়েছি, নিয়ে আমাদের কাছে আনছি। ৪-৫ দিন থাকছে। পরে তাদের ডাকা হয়েছে, তারা আসছে, আইসা তারা, তবে আমার বোনে আরো পরশুদিনকে ফোন দিছে, আমার বলছে যে ভাইয়া আপনি আমারে ২-১০ তারিখের ভিতরে আমার কিছু ওই যে মালামাল, যেমন ডিনার সেট, ল্যাপটপ এইগুলোর জন্য তারা বলছে আর কি, তাদের ফ্যামিলি দিয়া যে এইগুলো তারা পাঠায় না কেন যৌতুকের মালামালের জন্য হ্যাঁ, আপনার বোন জামাই আপনার বোনের উপরে বোনের উপরে নির্যাতন করতো? পরে ওরা নির্যাতন করতে হয়তো, এই জন্য আমাদের চাপের ঠেলায় ওই চাপ সহ্য না করতে পেরে আমার বলছে যে ভাই আমার ১০ তারিখের ভিতরে এগুলো দিতে হবে। আমি বলছি যে ভাই, তখন আমি যে বলছি যে আমার একটু সময় দাও, ১০ তারিখ আসুক, তার ভিতরে আমি ফ্যামিলির সাথে কথা বলে তোমার মালামাল পাঠানোর ব্যবস্থা করতেছি, এবং আমি নিজেও আসতেছি বাড়িতে এই জন্য। আচ্ছা, আপনারা কয় ভাই বোন? আমরা ৪ ভাই। আপনি কত নাম্বার? আমি সেজো। সেজো। তা আপনার বোনের যে বিষয়টা, আপনার বোনের যে আত্মহত্যা করে মারা গেছেন, আপনার বোন জামাই কিংবা ওর শ্বশুরবাড়ির ফ্যামিলির লোকজনে নির্যাতন করে মারা গেছে, এই বিষয়টা আপনি কি বলতে চাইতেছেন আর কি জানতে চাইতেছেন আর কি করতে চাইতেছেন? আমার বোনকে আমরা যাইয়ে ঘটনাস্থলে পাই না, কারণ এর আগেই পুলিশের হাতে হস্তান্তর করে তারা শেরেবাংলা মেডিকেলে নিয়ে আসছে। তা ওখান থেকে জানতে পারলাম যে তারা যে অবস্থায় পাইছে, তা মানে মাটির সাথে পা ঘেঁষানো ছিল। কেননা একটা মানুষ মৃত্যুর সময় টর্চার মানে সহ্য না করতে পারলে হাত পা তো ছড়ানো থাকে, তখন কখনোই মরতে পারে না। ওইটা ওটা যে অবস্থায় ছিল ওটা আত্মহত্যা না। আপনি আপনি বলতে চাইতেছেন যে আপনার বোনে আত্মহত্যা করে না, না, আপনার বোনকে নির্যাতন করে মারা হয়েছে? হ্যাঁ, নির্যাতন করে মারা হয়েছে। আর আত্মহত্যা করলে যেসব আপনার চিহ্ন থাকা দরকার বা আপনার লক্ষণ দেখা দরকার, কিন্তু সেই সব আমার বোনের গায়ে ছিল না। শুধু গলায় দাগ ছিল, সেটা পরে ঝুলানো হয়েছে, মৃত্যুর পর ঝুলানো হয়েছে, হ্যাঁ তেমন ছিল না, অল্প। আপনার বোনের নাম কি? শিরিন আক্তার। তো এখন আপনারা কি চাচ্ছেন? আমরা এর সুষ্ঠু বিচার চাই। যারা যারা এর লগে জড়িত ছিল সবার বিচার চাই আমরা, আইনের মাধ্যমে তাদের বিচার করা হোক, আমরা এইটাই চাই, আমাদের দাবি এইটাই। আপনারা কি কেউ সন্দেহ করতেছেন? সন্দেহ বলতে আমরা, আমার বোন জামাই একই বাসায় ছিল, একই রুমে ছিল, কেমনে আমার বোন মারা গেল ও দেখলো না। ও বলতেছে আমি দেখিনি, আমি ঘুমেছিলাম। একটা মানুষ মরলে অবশ্যই তার মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে, তখন শব্দ পাওয়া দরকার ছিল বা শোনার দরকার ছিল, কিন্তু ও কি ঘুমাইলো যে ও টের পাইলো না। হত্যার বিচার চাই। আমার বোনকে যখন ওরা হত্যা করছে,
আমরা চাই আইনের মাধ্যমে ওদের কঠিন শাস্তি হোক, যেন এই শাস্তি দেখে আর কেউ এই কাজ করার সাহস না যেন পায়। না পায়। আমার বোন দুনিয়া থেকে চলে গেছে, আর কোনো বোন এভাবে দুনিয়া থেকে চলে না যায়। আমরা এর সুষ্ঠু বিচার চাই। আমার বোন গেছে, আমার বোনকে আর আমরা কোনোদিনও পাবো না, আমরা জানি। কিন্তু আমার বোনের মতো জানো আর কোনো বোন, কোন ভাই যেন এরকম বোন না হারা হয়। 2টার সময় মারা গেছে, সেখানে আমাদের 4টার সময় খবর দেওয়া হয়েছে। রাত্র 2টা বাজে মারা গেছে। দুইটা মারা এ, গেছে। আপনাদেরকে খবর দিছে কয়টায়? আমাদের দেশে 4টার পরে, ভোর 4টার পরে। আবার জি? ওইখানে শুনছি বলে সকালে কথা বলে। আমি যখন আমার ননদের কাছে জিজ্ঞেস করছি যে আমার বোনের কি হয়েছিল, কি সমস্যা হয়েছিল, ও আমার বলতেছে ভাবি আমি কিছুই করি না, কালকে আমার সাথে 30 গুড়ান ঘুরতে যাইতে চাইছে, আমি ওরা ঘুরতে নিয়ে যাবো, তাই আমি কাজে যাই না, কাজ বন্ধ দিছি, তাই আব্বা মার সাথে চিলি করছে, পরে ও রাগ করে ভাত খায় না, ও যাই শুয়ে রয়েছে। পরে আমি ঘুমাইছি, ঘুমানোর পরে ওরে আমি পাশে পাই না পাওয়ার পরে আমি হাতাই দেখি দিয়ে ও মারা গেছে। ঠিক আছে, আমি কই তাহলে কিভাবে একটা মানুষ মারা যায়? তুমি যদি নাই মারো, তুমি যদি অত্যাচার নাই করো, তাহলে কিসের জন্য মারা যায়? আর ওর যে হাত কাটা ছিল, নেশা করছে, নেশা করে বাসায় আসছে, বাসায় আসার পরে আমার নন্দের উপর অত্যাচার করছে, তারপর মারছে। ওর গলায় দাগ আছে, হাতে দাগ আছে। আর কি নেশা করতো? হ্যাঁ, নেশা করতো। সবসময় নেশা করতো। অনেকেই বলছে যে নেশা করে ছেলে। আবার ওখানে যে ঘটনাস্থলে গেছি, এমনকি ও বলে 8টার সময় ভাত খাইয়ে ঘুমাইছে, আবার ওইখানে লোক বাজে 11টা বাজে ভাত খাইয়ে ঘুমাইছে। ওর কথার মধ্যে হেরফের। আমরা জিজ্ঞেস করতে পারলে ওর কথার মধ্যে ভঙ্গিমা কোনো তারপরে নাই, ওদের ওদের একটা মার্ডার এলাকার করতে বা লোকজন কিছু বলতেছে এরকম ওরা নাকি কোনো ওদের জিনিস। নেশা করে। নেশাখোরের মতো চোখ ফরফর করে আর সবসময় নেশা করতো না? বলতেছে ও নেশা করে, হ্যাঁ, আচ্ছা। সবার জন্য তো বলছে। আপনারা এখন সবাই কি চাচ্ছেন? আমরা আমরা চাই চাই আমাদের সুষ্ঠু মনের বিচার। সুষ্ঠু বিচার চাই। সুস্থ বিচার চান? যে তদন্ত সাপেক্ষে আমাদের সুষ্ঠু বিচার চাই। আমরা ময়না তদন্ত তদন্ত করে সাপেক্ষে যেটা আমাদের আসবে, সুষ্ঠু বিচার আমরা চাই। এই আমার বোনকে হত্যা করা হয়েছে, এটার বিচার আমরা চাই। আচ্ছা, আমরা যতটুকু জানতে পারছি ওই ছেলেকে গ্রেফতার করছে হ্যাঁ, এই, গ্রেফতার আপনার বরিশাল কোতোয়ালি থানা থেকে। হ্যাঁ, কোতোয়ালি থানায় আছে এখন। আচ্ছা, তো আপনার বোনের এই সবকিছু তো ময়নাতদন্তের কারণে নিয়ে গেছে। হ্যাঁ, ময়না তদন্তের কারণে নিয়ে গেছে। আচ্ছা, ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি বিচার পাবেন।